পশ্চিমবঙ্গ আন্দোলনের মাটি। এটা ভুলে গেলে চলবে না। পশ্চিমবঙ্গের প্রথম লড়াই থেকেই ব্রিটিশ উৎখাতে শুরু হয়েছিল। আপনারা জানেন নেতাজি সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বোস, বিনয় বাদল দীনেশ থেকে শুরু করে কত মহান ব্যক্তিত্ব তাদের জীবন অর্পণ করেছেন, এবং সেটা বাংলার মাটি থেকে। তাই কোন দল তাদের সরকার গঠন করার পরে যদি ভেবে থাকে যে তাদের মনোপলি শাসন করে পশ্চিমবঙ্গের মানুষকে শাসন করবে, সেটা কখনোই পশ্চিমবঙ্গের মানুষ হতে দেবে না। কারণ বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মানুষ চাইছে জাস্টিস ফর আর.জি. কর, এবং সেই জাস্টিস তখনই আসবে যখন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এই আন্দোলনে সামিল হয়ে এই যে অপকর্ম, এই অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আজকে সেটা হয়েছেও। পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ, ভারতবর্ষের সমস্ত মানুষ এই রাজ্যের সরকারকে নিন্দা জানাচ্ছে, এই রাজ্যের পুলিশ প্রশাসনকে নিন্দা জানাচ্ছে। কেননা পুলিশ প্রশাসন দলদাস হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে চাকর বৃত্তি খাটছে। অন্যান্য স্টেটের পুলিশরা আপনাদের বলছে, কান খুলে শুনে রাখুন, যে আপনারা সরকারের একজন ক্যাডার হিসেবে কাজ করছেন না, একটা দলের নেত্রীর বা সেই দলের ক্যাডার হয়ে কাজ করছেন। এটা লজ্জার বিষয়, এটা ভাববার বিষয়। সাধারণ মানুষকে যেভাবে অপদস্থ করছেন এই আন্দোলনের নামে, যারা রাস্তায় নেমে আন্দোলন করছে তাদের যেভাবে অপদস্থ করছেন, আপনাদের ঘরেও মা, বোন, ভাই, বাবা, মা আছে, তাদেরকেও, তারাও সাধারণ সিভিল, এই সভ্য আমাদের শহরের, আমাদের গ্রামের, তারাও এই অধিবাসী। তাই আপনাদের মনে রাখা উচিত যে আপনাদের ঘরের ফ্যামিলিতেও সাধারণ মানুষ বাস করছে, আর আপনারা সেইভাবে বিচার না করে আপনারা সাধারণ মানুষের উপরে টর্চার করে আজকে রাজ্যের সরকারের যে অপকর্ম সেটাকে ধামাচাপা দিতে চাইছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আমি বলবো, আপনি এই পশ্চিমবঙ্গের সরকার চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থ। আপনি সম্পূর্ণভাবে ব্যর্থ এই কারণে যে আপনি একটা সরকারের মুখ্য জায়গাতে থেকে আপনি সরকারি সেই মুখ্যমন্ত্রীর অবস্থানকে না রেখে একটা বিরোধী দলের রোল প্লে করছেন। এভাবে সরকার চলে না, এভাবে সরকার চালানো যায় না। এটা আপনার একটা মনোপলি এবং খামখেয়ালি সরকার চালানোর, আমার মনে হয় এই যে পরিস্থিতি আপনি তৈরি করছেন সেটাকে পরিবর্তন করা উচিত। শুধু পরিবর্তন নয়, আপনাকে মানুষ আগামী কিছুদিনের মধ্যে এই সরকার থেকে উৎখাত করে ফেলে দেবে, এটা আপনি দেখতে থাকুন। আপনি কখনোই এটা ভাববেন না যে টাকা দিয়ে, ক্ষমতার মাধ্যমে আপনি মানুষের মুখ বন্ধ করে রাখবেন। আপনি 10 লাখ টাকা অফার করছেন যে এরকম ঘটনা ঘটতে পারে, এটা সাধারণ ঘটনা, আমি 10 লাখ টাকা দিচ্ছি, 10 লাখ টাকা কম নয়। আপনি ভেবেছেন কি আপনি 15 বছর এখানে মন্ত্রী হিসেবে থাকবেন, মুখ্যমন্ত্রী হিসেবে, আপনার ডাইনেস্টি এখানে চলবে? কখনোই সেটা চলবে না। সে সরকার ফেলে দেবে সাধারণ মানুষ। তাদের ভিতরে স্ফুলিঙ্গ জেগে উঠেছে, তাদের ভেতরের যে স্পৃহা, তাদের ভিতরের যে অগ্নিশিখা, সেটা আপনাকে আগামী কিছুদিনের মধ্যে বুঝিয়ে দেবে যে রাজ্যের অপসরকার বেশি দিন চলে না, সরকার পড়ে যায়। আমি একটু কিছুদিন আগের একটা ঘটনাতে যাই। আপনারা দেখেছেন যে কেন্দ্রে আমাদের যে সরকার আছে, সেই সরকার সিএ অর্থাৎ সিটিজেনশিপ বিল পাশ করিয়েছিল, এবং সেই বিলের এগেইনস্টে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার
সমস্ত ক্যাডার বাহিনী যেভাবে পশ্চিমবঙ্গের সরকারি সম্পত্তি ধ্বংস করেছিল, সেটা কিন্তু অত্যন্ত গিরোধকর কাজ। আমার মনে হয় মুখ্যমন্ত্রীর বোঝা উচিত ছিল যে কেন্দ্রীয় সরকার এই সিএএ বিল যাদের জন্য এনেছে তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে মানবতার দৃষ্টিকোণ থেকে দেখে এই সিএএ বিলকে এনে ভারতবর্ষে অবহেলিত মানুষদের একটা সহযোগিতার জায়গা বা তাদেরকে বাসস্থানের জায়গা করে দিতে চাইছিল। আপনি শুধু রাজনৈতিক ভোটের জন্য একটা বিশেষ গোষ্ঠীর ভোটকে গ্যাদার করবার জন্য, অ্যাচিভ করবার জন্য আপনার রাজনীতি আপনি তাস হিসেবে খেলে গেছেন, তাতে কিন্তু বিশেষ সুবিধে করে উঠতে পারেননি। পরবর্তীতে সিএ পাস ও ইমপ্লিমেন্টেশনও হয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে পাশেরই একটা দেশে আমাদের সংখ্যালঘু মানুষরা কিভাবে অত্যাচারিত হয়েছে এবং কিভাবে তারা বর্ডারের পাশে এসে দাঁড়িয়ে ভারতবর্ষের কাছে ভিক্ষা চেয়েছে যে আমাদের অ্যাকসেপ্ট করা হোক। কই আপনার সরকারের একজন লোকও তো কোনোভাবে তাদেরকে সহযোগিতা করার, কোনো সুবিধা পাইয়ে দেওয়ার বিষয় নিয়ে ভাবেনি। না আপনারা ভারতবর্ষকে রক্ষার জন্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে বর্ডার ফেন্সিং এর যে সুবিধে, যে প্রোটেকশন সেটা আপনারা করছেন, না ওপার বাংলা থেকে নিপীড়িত মানুষ আসার যে ব্যবস্থা সেটাকে আপনারা সুনির্দিষ্ট করছেন। উপরন্তু রাজ্যে যেভাবে আপনার দপ্তরেরই একটা সরকারি প্রতিষ্ঠানে আজকে যেভাবে যে ঘটনাটা ঘটেছে, এটা অত্যন্ত নিন্দনীয়। এর কোনো ভাষা নেই যে আমরা কিভাবে সেটাকে প্রকাশ করব। এতটাই অধপতনে পৌঁছেছে সরকারি ব্যবস্থা যে একটা সরকারি সংস্থার মধ্যে একজন ডাক্তার সে সেফ নয়। সে রাত বিরতে যখন তার চিকিৎসার জন্য পেশেন্টের কাছে যাচ্ছে, তার উপরে রিভেঞ্জ নেওয়া হচ্ছে। কেন? সে জেনে ফেলেছিল ওই হসপিটালে কিভাবে দুর্নীতি হচ্ছে, ওই হসপিটালে কিভাবে সরকারি প্রোটেক্টেড এবং সরকারি সিম্বল প্রাপ্ত যে ওষুধগুলো সেগুলোকে না দিয়ে কিভাবে ডুপ্লিসিটি করে আজকে ওখানে ড্রাগ সাপ্লাই হচ্ছিল। আর সেটাকে যখন সে প্রকাশ করতে চাইছে তার প্রাণ নিয়ে নেওয়া হচ্ছে। স্বৈরাচারিতা এবং ক্ষমতার অহংকার যে জায়গাতে পৌঁছেছে সেটা ঔদ্ধত্যের সীমাও হারিয়ে গেছে। সেই ঔদ্ধত্যের সীমা হারানোর জন্য আজকে সারা পশ্চিমবঙ্গ, আজকে সারা ভারতবর্ষ ক্ষিপ্ত আপনার উপরে। আপনার এই গদি কেড়ে নেবেই সাধারণ মানুষ, অচিরে কেড়ে নেবে এবং আপনি সেই দিনটার জন্য অপেক্ষা থাকুন। আপনার নেতা মন্ত্রীর কথা বন্ধ হয়ে গেছে কেন? আপনার নিজের কথা 2 দিন 3 দিন যাবত বন্ধ হয়ে যাচ্ছে কেন? আপনি বলছেন যে ফোঁস করে উঠতে হয়। ফোঁস করে ওঠা এবং ছবল খাওয়া আপনি এখনো দেখেননি। এক ছবলে ছবি হবেন এটা কিন্তু একজন আগে প্রেডিকশন করে দিয়ে গেছে। তার সময় চলে এসছে, এক ছবলে ছবি হওয়ার সময় আপনারও। ফোঁস কে করে উঠবে আর ফোঁস কার উপর গিয়ে পড়বে সেটা সময়ের অপেক্ষা। আজকে ডক্টরস অ্যাসোসিয়েশন, আজকে ছাত্র সংগঠন, আজকে শিক্ষা সেল, আজকে সাধারণ মানুষ থেকে শুরু করে বাচ্চা থেকে একদম বুড়ো পর্যন্ত মানুষ তীত বিরক্ত, আজকে অতিষ্ঠ হয়ে উঠেছে এই রাজ্যের নৈরাজ্য এবং অপশাসনের বিরুদ্ধে। আমি সাধারণ মানুষদের বলতে চাই যে অভয়ার বিচার যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা এই আন্দোলনকে ছাড়বেন না। এই আন্দোলনই আমাদের আগামী দিনের গতি প্রকৃতি এবং পশ্চিমবঙ্গের সুশাসনের ব্যবস্থা করবে। আমরা দীর্ঘ 44 বছর ধরে পশ্চিমবঙ্গে আমরা উন্নয়ন দেখিনি, দেখছি না। কেন পশ্চিমবঙ্গ উন্নয়ন থেকে বঞ্চিত থাকবে? কেন পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থা ভালো হবে না? কেন পশ্চিমবঙ্গে শিল্প ব্যবস্থা ভালো হবে না? শিক্ষা ব্যবস্থার এরকম মেরুদণ্ড ভেঙে যাবে কেন? সরকারি স্কুলগুলোতে পাস ফেল তুলে দেওয়া হবে।
স্কুলগুলোতে যদি পাস ফেল তুলে দেওয়া হয়, শিক্ষার মান বা শিক্ষার মানের যে বিচার সেটা স্টুডেন্টদের ভিতরে কিন্তু ফুটে ওঠে না, কারণ তার ভিতরে তাগিদ থাকে না যে ক্লাসে পাস করতে হবে বা আমাকে পড়াশোনা করতে হবে। শিক্ষা ব্যবস্থাতে আপনারা পাস ফেল তুলে দিয়েছেন। আপনারা প্রমাণ করতে চান যে যুব সমাজ এবং অ্যাডোলেসেন্স যারা আছে বয়সন্ধি কালের জায়গাতে তাদেরকে আপনারা অপগণ্ডমূর্খ করে রাখতে চান এডুকেশনাল সাইড থেকে, তাই শিক্ষা ব্যবস্থায় পাস ফেল তুলেছেন। এর ভিতরে কি চক্রান্ত রয়েছে? একটা ছেলের ম্যারিট তখনই তৈরি হবে, পড়ার তাগিদ তখনই তৈরি হবে যখন সে বুঝবে আমাকে ক্লাসে অ্যাটলিস্ট 34% আমাকে মার্কস নিয়ে পাস করতে হবে, তার জন্য তার পড়ার তাগিদ থাকবে। অথবা আমাকে ফার্স্ট ডিভিশন পেতে হবে, অথবা আমাকে স্টার মার্কস পেতে হবে। তাকে আপনি পড়ার টার্গেট থেকে বঞ্চিত করে দিয়েছেন। তুমি পাস করো ভাই, ফেল করো, তাতে কোনো অসুবিধা নেই, তুমি প্রত্যেক ক্লাসে এমনি করেই উঠে যাবে। দীর্ঘ ৪৫ বছর ধরে এই রাজ্যের শিক্ষার মেরুদণ্ড ভেঙে গেছে। প্রাইমারি সেক্টরে ইংলিশ সাবজেক্ট ছিল না আমাদের, 5-এ গিয়ে আমাদের এবিসিডি শিখতে হতো। 5-এ বসে একটা ছেলে যদি এবিসিডি শেখে, তাহলে ক্লাস 10-এ গিয়ে বা 10+2-তে গিয়ে সে একটা এসে লিখবে কি করে? সেটা কি সম্ভব? আপনি পশ্চিমবঙ্গ তথা পশ্চিমবঙ্গের বাইরে যে কোনো স্টেটে যাবেন, সরকারি কাগজে আমাদের ইংলিশ ছাড়া কোনোভাবে আমাদের দেখবেন সেভাবে সেই প্রচলন নেই। অতএব ইংলিশ এখানে শিক্ষা ব্যবস্থা পাঠ্য ব্যবস্থাতে নেই। এটা আমি মনে করি যে প্রজন্মের পর প্রজন্মকে মেরুদণ্ড ভেঙে দিয়ে শিক্ষা ব্যবস্থার এই হাল করে রাখা হচ্ছে।